হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে নিয়ে চলে আসলাম আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি কী রান্না করব চলেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ফার্স্ট বরবটি আলু ভাজি করে নেব। এই জন্য আমি পাত্রে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। তারপরে একটু পেঁয়াজটা নরম হলে আমি সাথে সাথে বরবটি আর আলুগুলো দিয়ে নিয়েছি। তারপরে কাঁচামরিচ দিয়ে নিয়েছি, লবণ দিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি নেড়ে চেড়ে ভাজিটা করে নিব। এটা তেমন কোনো কিছু নাই, দেখানোর ভাজি যেভাবে করে সেভাবেই। আসলে আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে, এই জন্যই। এখানে শেখানোর কিছু নাই। যদি আপনাদের আমার রান্নার ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন, এটাই। আর আপনাদের শেখানোর কিছু নাই, আমার কাছে ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে, এই জন্য আর কি শেয়ার করা। তো ভাজিটা হয়ে আসলে এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে তারপর আমি ভাজিটা নামিয়ে নেব। আমি সবসময় সব রকমের ভাজিতে একটু ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করি, এই জন্য আমি ধনেপাতাটা দেওয়ার ট্রাই করি। আপনারা যদি ফ্লেভার পছন্দ না করেন তাহলে ধনেপাতা স্কিপ করতে পারেন। আর এই তো আমার বরবটি ভাজির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানের বরবটিগুলো আসলে যতই সবুজ রাখতে চাই সেটা আর হয় না। তো এখানে আমি বোয়াল মাছও নিয়ে নিয়েছি আর কাতলা মাছও নিয়ে নিয়েছি। দুইটাই মাছ আমি রান্না করব আজকে, যেহেতু মোহাম্মদ একটু ডিস্টার্ব কম করতেছে, আমি একসাথে রান্না করে একটু রেখে দিব। তো আমি ফার্স্টে মাছগুলো ভেজে নিয়েছি। তারপর আমি চুলায় আবার পাত্র বসিয়ে দিয়ে সেখানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পরে পেঁয়াজ দেওয়ার পরে আমি বাটা মশলা দিয়ে দিব। তো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন গুঁড়া মশলাগুলো এক একটা করে ইউজ করব। তো আদা রসুন পেস্ট দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আপনার প্রয়োজন মতো দিবেন বা পরিমাণ মতো। তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, যে যতটুকু আর কি স্পাইস খান ওইভাবে। তারপরে জিরার গুঁড়া, লবণ, এগুলো একটু দিয়ে পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন। মশলাটা যত কষাবেন, আসলে সব তরকারিতেই মশলাটা যত কষাবেন খেতে ততটা মজা হয় তরকারি। তারপর আমি এখানে মাছ রান্না করব। তো কাতলা মাছ আমি ফার্স্টে রান্না করতেছিলাম। তো কাতলা মাছ আমি রান্না করব পটল আর আলু দিয়ে। তো এই জন্য পটল আর আলুটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে একটু মাঝখান দিয়ে নেড়ে দিয়ে কষিয়েছিলাম। আপনারাও এরকম করবেন, 2-1 বার নেড়ে দিবেন যাতে আবার নিচ দিয়ে লেগে না যায়। লেগে গেলে তো তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। তারপরে কষানো হলে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে ঝোলটা একটু বলক আসলে আমি এখানে মাছগুলো দিয়ে নিব। তারপরে মাছগুলো দিয়ে তারপর আমি এখানে নামিয়ে নিব, যতটুকু আমার প্রয়োজন ওই প্রয়োজন মতো আমি নামিয়ে নিব। তারপর চুলায় আরেকটি পাত্র এবার বসিয়ে দিলাম। এবার রান্না করবো বোয়াল মাছ। তো বোয়াল মাছের জন্য আমি এখানে পেঁয়াজ ভেজে নিয়ে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিব। আদা রসুন পেস্ট যা যা সেম স্পাইসি অ্যাড করব। জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো সব অ্যাড করে তারপরে এখানে আমি আলু আর বেগুন দিয়ে বোয়াল মাছটা রান্না করব। তো সেটাও ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তো এই তো আলু আর এই যে বেগুনের এখানে দেখা যাচ্ছে। তো এই তো এগুলো ভালোভাবে কষে আসলে এটা তো আমি ঝোল দিয়ে নিব। আর বোয়াল মাছ অবশ্যই আমি ভেজে নিয়েছি, আপনারাও ভেজে নেবেন। এখানে আমি থাকি বেঁধে আমি ভেজে নিয়েছি, না হলে বোয়াল মাছ কষিয়েও রান্না করে খেতে অনেক মজা। যেহেতু আমি দুবাইতে এখানে থেকে কিনেছি, এখানে ফ্রোজেন মাছ কষিয়ে না খেলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এজন্য আমি কষিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি। কষিয়ে আমার কাছে একটা স্মেল আসে, এজন্য আমি খেতে পারি না। তারপরে যাই হোক, এই তো এখন আমি মাছগুলোকে যেরকম ঝোল রাখবো ওরকম দিয়ে দিব। তারপরে টমেটো, যদি আপনারা পছন্দ করেন টমেটো অ্যাড করে দিতে পারেন। আমি অ্যাড করে দিয়েছিলাম যেহেতু আমি টমেটো লাইক করি, এই জন্য। তারপরে সেম প্রসেস, ধনেপাতা কুচি আমি দিয়ে নিব। তারপরে ভাজা জিরার গুঁড়া। আপনার যদি ভাজা জিরার গুঁড়ার ফ্লেভার ভালো লাগে, সেক্ষেত্রে আমার কাছে ভাজা জিরার গুঁড়োর ফ্লেভার অনেক ভালো লাগে, এই জন্য আমি মাছ রান্নায় নামানোর আগে অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিই। আপনারাও চাইলে দিতে পারেন। তো এরকম অবস্থায় যতটুকু ঝোল রাখবেন ওই পরিমাপ অনুযায়ী নামিয়ে রাখতে পারেন। আমি অতটা ঝোল রাখবো না, এই জন্য আমি এরকম অবস্থায় নামিয়ে নিয়েছি। তো আমার বোয়াল মাছের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।